তো দেখতেই পারছো আমি এখন একটা আমার অনেক দিন ধরে কড়াইটা ভালো করে মাজা হয় না, তো ভাবলাম আজকে কড়াইটা পরিষ্কার করব। তো দেখতে থাকো কীভাবে পরিষ্কার করি। প্রথমে গ্যাসে কড়াইটা বসাই দিলাম, তারপরে এর মধ্যে কিছুটা জল দেবো অর্ধেক দিব, কড়াই অনুযায়ী জল দিতে লাগবে। তো আমি জল দিয়ে দিচ্ছি। এরপরে দিব হচ্ছে, তোমাদের বাড়িতে যদি কোনো সাপ থাকে সাপ দিও, আমি সাপই দিলাম। আমাদের বাড়িতে যেগুলো আছে ওগুলাই দিলাম, তোমাদের বাড়িতে যেগুলো থাকে ওগুলাই দিও। তারপরে লেবু কেটে দিও, থাকলে দিবা, না থাকলে না দিলেও চলবে। লেবু দিলে বেশি ভালো হয়। তো লেবু দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে হালকা লবণ দিয়ে দিবে। লবণ দিতেই লাগবে, কারণ এখানে বেসিং পাউডার নাই। বেসিং পাউডার থাকলে বেশি ভালো হয়। তো বেসিং পাউডার আমার বাড়িতে ছিল না, তো এর জন্য লবণ দিছি। তো দেখো ফুটতেছে, জলগুলা ফুটবে, ফুটে একদম কড়াইটা ভরে যাবে। এমন করে জল ফুটাতে লাগবে 10 মিনিট 15 মিনিট তো ফুটাতে লাগবে গ্যাসে জ্বালায়। দেখো ফুটতেছে, তারপরে দেখতে থাকো। ফুটে উপরে একদম কড়াইয়ের সাথে মিশে যাবে, তাহলেই নোংরাগুলো বার হবে। দেখো কিনার দিয়ে হলুদ কালার হয়ে আসছে। দেখো এমনভাবে ফুটতেছে। আসলে আমার কড়াইটা বড় হয়ে গেছে, সে জল কম হয়ে গেছে, তো আমাকে আরেকটু জল দিতে লাগলো। দেখো আরেকটু জল দিলাম, সাপ দিলাম, আরও যেখানে দিতে লাগে ওটা একটু বেশি করে দিলাম, কারণ কড়াইটা যেহেতু বড় হয়ে গেছে তো দিতে লাগবে। তো দেখো এবার ফুটতেছে জলগুলা। দেখো আমাদের জলের কালারটা একদম হলুদ হয়ে গেছে, তো নোংরাগুলো উঠতেছে। এরকম করে সব নোংরা উঠবে না অ্যাকচুয়ালি। তো দেখতে থাকো, নোংরাগুলো কড়াইয়ের মধ্যে যে নরম হচ্ছে। ফোটা জল, যেহেতু সাপ দিছি, লবণ দিছি, তো তাড়াতাড়ি উঠে যাবে। দেখো ফুটতে থাকুক। চলো দেখো কিনার দিয়ে দেখো একদম লালচে হয়ে গেছে, হলুদ নোংরাগুলো উঠতেছে। দেখতেই পারছো তোমরা, দেখতে থাকো। এরকম করে আমাকে একচুয়ালি জল কম দিয়ে দিচ্ছি বলে এর জন্য আমাকে আরও 10 মিনিট ফোটাতে লাগলো জলটা। তোমরা আগের থেকে একটু বেশি করে জল দিয়ে দিবে, জানি পরবর্তী জানি অসুবিধা না হয়। তো দেখতেই পাচ্ছ আমার এখানে জলের আগে একটু সাপ বেশি দিয়ে পড়েছে। আমার এখানে সাপ অল্প করে দিবে, তাহলে হবে বেশি। আমি সাপ বেশি করে দিয়েছি, তাও কোনো ব্যাপার না। তো দেখো নামায় নিলাম। দেখো কিনার দিকে দেখো সাদা সাদা হয়ে গেছে। দেখো আমার নোংরাগুলো কিন্তু উঠতেছে, জলটা একদম মিশে হয়ে গেছে। দেখতে থাকো একদম জলের কালার কী ছিল কী হয়ে গেছে দেখতেই পারছো তোমরা। তো কোনো সাহায্যে আমি উপর দিয়ে নাড়িয়ে নেবো। আমার কাছে খুন্তি ছিল, কোনো কিছু ছিল না, তাই খুন্তি দিয়ে নাড়িয়ে চেড়ে নিলাম, যেহেতু গরম জল। দেখো ভালো করে মিশিয়ে করে নিবা। কিনার দিয়ে দেখো নোংরাগুলো একাই উঠতেছে ঘষে ঘষে, কোনো হালকা পাতলা ছাড়াই। যেহেতু কড়াই, তো একটু ঘষাঘষি করতেই লাগবে জোরে জোরে, একটু খাটনি হবেই। সব ইসেতে হবে না, কিন্তু এটা করলে তাড়াতাড়ি উঠে যায়। দেখো কীভাবে উঠতেছে, একটু খালি ঘষা দিচ্ছি তাতেই উঠে যাচ্ছে নোংরাগুলা। দেখতে থাকো ভালো করে। এটা যদি আরও ভালো জোরে জোরে গরম জলের মধ্যে যত গরম জল থাকবে তত আরও বেশি ভালো হবে। আমি তো এক হাতে মোবাইল ধরেছিলাম, এক হাতে করছি, তাই আমার একটু অসুবিধা হচ্ছে। তোমরা করবা, এক হাতে ধরবা, ধরে যদি করো জোর দিয়ে, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো দেখো আমি এমনি করছি, দেখো কত নোংরা উঠে গেছে, জলের কালার একবারে দেখো কি হয়ে গেছে, দেখতেই পারছো। একদম ভালো করে নড়াচড়া করে নিতে লাগবে, জানি একদম উপর থেকে করতে লাগবে, জানি করে খাটনি না হয় অতিরিক্ত। তারপরে আমার এই 10 মিনিট 15 মিনিটের মতো করবো এরকম করে। তারপরে জলগুলো নামালাম একটা বাটির মধ্যে, অন্য বাটির মধ্যে। তারপরে কড়াইটার মধ্যে, এইটা হলো স্টিল পেপার। তো তোমাদের কাছে যাদের হচ্ছে স্টিল স্কচব্রাইট থাকে, স্কচব্রাইট স্টিল বা মাজার, যদি এটা থাকে, এই পেপারটা থাকে বেশি ভালো হয়। স্টিলটাও ভালো হয়। তো দেখো আমি এটা দিয়ে করেছি, তোমাদের এটা থাকলেও খুব ভালো হয়, কারণ এটা দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো আমি শুধু হালকা হালকা নোড়া দিচ্ছি, তাতে এই জলগুলো দিবা, একটু মিশাবা, তারপর জলগুলো তবে দিবা, দেখবা
কাজ একদম ফটাফট হয়ে যাবে, কোনো খাটনি হবে না, কিছু না, শুধু একটু হালকা পাতলা এসে ঘষতে লাগবেই। যেহেতু কড়াই পোড়া হয়েছে তো খাটনি তো আছেই বলো। তো দেখতে থাকো। দেখো আমার মানে মোবাইলটা ধরে আছি তাই নড়াচড়া হালকা হচ্ছে, মোবাইলটা আমি রেখে এখন ভালো করে মাজবো। দেখো আমার মাজা হয়ে গেছে অর্ধেক। তো এখন একটু ধুবো, দেখি কেমন কাজ করলো। আমিও ফার্স্ট টাইমই করেছি এটা। দেখতে থাকো। দেখো কড়াইটা কী ছিল, কি চকচক হয়ে গেল, দেখতেই পারছো। কড়াইয়ের দুইটা হ্যান্ডেলটা দেখছো, এই হ্যান্ডেল দুইটা এখন পরিষ্কার করতে লাগবে, করা হয়নি। ওটা করতে গেলে অনেক ইসে আসে। তো দেখো আমি দেখালাম, শুধু এটু দেখালাম কত কাজ করে, কোনো কিছু নাই, বাড়িতে বসে পোড়া কাপড় পোড়া কড়াই কীভাবে পরিষ্কার করতে লাগে দেখতে থাকো। তারপরে দেখো এবার দুইটা হলো এসে হ্যান্ডেলগুলা পরিষ্কার করবো। হ্যান্ডেলগুলা পরিষ্কার করতে খুব কষ্ট হয়েছে, কারণ উপরে অতক্ষণ ভিজা রেখে নেই, তাও 10-15 মিনিট মতন ভিজায় রাখছি, জানি নরম হয় জায়গাটা। অতক্ষণ ভিজা রাখতে পারি নাই, যেহেতু দুইটা টাইম ছিল না আমার কাছে বেশি। তো দেখতে পারছো ভিজাচ্ছি ভালো করে, নড়াচড়া নেওয়া। তো দেখো নড়াচড়া নেওয়ার পর এটা উঠা নিলে বেশি হয়, 10 মিনিট তো রাখতেই লাগবে। 10 মিনিট না, যেহেতু 5 মিনিট রাখো, আমি 5 মিনিট রেখেছি, তাও আমার অনেক কাজে দিয়েছে। দেখো এটা উঠে নিলাম, উঠায় নিয়ে এখন এটা ভালো করে ইসে দিয়ে কচুরিয়া দিয়ে ঘষতে লাগবে। ঘষে নালে কোনো লোহা ঠোয়া টমা ইসে দিয়ে ঘষে উঠাতে লাগবে কিনারগুলা। যেহেতু এটা আমার কড়াইটা হচ্ছে এরকম, যদি তোমাদের অন্য কড়াই থাকে তাহলে তো আরও বেশি ভালো। দেখো আমার হয়ে গেছে পরিষ্কার করা, দিতে পারছো অনেক 20 মিনিট 30 মিনিটের মতন ঘষে দুটো হ্যান্ডেল পরিষ্কার করছে, অনেকক্ষণ লাগছে। কারণ আমার কড়াইটা হচ্ছে বাইরের দিকে, যাদের উপরের দিকে কড়াই থাকে হ্যান্ডেলগুলো তাদের তো খুব ভালো হয়, আমারটা বাইরের দিকে, তার জন্য আমাকে অনেকক্ষণ ধরে ঘষে পরিষ্কার করতে লাগছে। তো দেখতে থাকো, এখন ধুয়ে নিলাম, দেখো কত সুন্দর চকাচক করতেছে কড়াইটা। তো তোমরাও যদি এরকম আমার ভিডিও দেখতে থাকো, দেখো কত কাজে দিছে, বাড়িতে বসে পোড়া কড়াই কীভাবে পরিষ্কার করলাম আমি। এবার একটু কচবের দিয়ে সাবান দিয়ে একটু ভালো করে ঘষে নিলে ব্যাস হয়ে যাবে সুন্দর। আমি আর পরিষ্কার করতে পারলাম না, যেহেতু আমার মেয়ে আছে, মেয়ে কান্না করতেছিল, তো আমি এটুকুই করে দেবো, তাও অনেক কাজ দিয়েছি। দেখো কত সুন্দর, নাইস, খুব সুন্দর। তো আমার চ্যানেলটাকে একটু